ইসরায়েলের সঙ্গে ইরানের সাম্প্রতিক সংঘাতের পর এই প্রথমবারের মতো জনসম্মুখে এসেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। গতকাল শনিবার তেহরানে ইমাম খমেইনি মসজিদে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে দেখা গিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে তাকে দেখা যায়। খামেনি মসজিদে আসা ব্যক্তিদের অভ্যর্থনা জানাচ্ছেন। তিনি শীর্ষ ধর্মীয় নেতা মাহমুদ কারিমিকে ইরানি দেশাত্মবোধক গান ও ইরান গাইতে উদ্বুদ্ধ করেছিলেন। সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত চলাকালে তাকে একটি রেকর্ড করা ভিডিও বার্তায় সর্বশেষ তাকে দেখা গিয়েছিল। তখন গুঞ্জন উঠেছিল তিনি ব্যাংকারে আত্মগোপনে রয়েছেন। এই সংঘাতে ইরানের শীর্ষ পর্যায়ে কয়েকজন সেনা কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হয়। গত 13 জুন ইসরায়েল হঠাৎ করে ইরানে পরমাণু ও সেনা ঘাঁটিতে হামলা চালায়। এরপর থেকেই ইরানও পাল্টা হামলা চালায় ইসরায়েলের দিকে। 22 জুন ইরানে পারমাণবিক স্থাপনায় হামলা চালার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র এই সংঘাতে জড়িয়ে পড়ে। 125টি বিমান ব্যবহার করে তারা ফোর্দু, নাতাজ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় তারা হামলা চালায়। এই সংঘাত 12 দিন ধরে চলছিল। ইরানের বিচার বিভাগ জানিয়েছে 12 দিনে এই সংঘাতে 9 শতাধিক মানুষ নিহত হয়েছে। গতকাল খামেনি প্রকাশ্যে আসার বিষয়টি ছিল ইরানের সংবাদ মাধ্যমের প্রধান খবর। তার অনুসারী টেলিভিশনে তাকে দেখানো আনন্দ প্রকাশ করেছে।